আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা আপনাদেরকে দেখাতে চলেছি ইট কিভাবে তৈরি করা হয় বা বানানো হয়। দেখতেই পাচ্ছেন, প্রথমত তারা কয়লাগুলো তাদের প্রসেসিং করে নিচ্ছে, ছোট করে নিচ্ছে, যা জ্বালানোর জন্য খুবই সহজ হবে এবং এটাকে ছোট করলে জ্বালাতে সহজ হয়, নয়তো সমস্যা হয়। এর জন্যই তারা কয়লাগুলো মেশিনে ছোট ছোট টুকরো করে নিচ্ছে। আমরা দেখতে পাচ্ছেন এখানে তারা ইট সাজানো হচ্ছে। বিগত দিনে আমি কিন্তু দেখি নাই যে ইট আসলে কীভাবে সাজানো হয় এবং ইটগুলো কীভাবে পোড়ানো হয়। তারা খুব সুন্দর করে ইটগুলো সাজিয়ে নিচ্ছে একের পর এক। দেখতে পাচ্ছেন শ্রমিকগুলো কাজ করছে। আর আসলে এদের অনেক পরিশ্রম করতে হয়, ব্যাপক পরিশ্রম করতে হয়। এটা দেখতে পাচ্ছেন, ওটা ব্রয়লার বা চিমনি বলে থাকি আমরা, যেটা ইট পোড়ানোর পর অবশিষ্ট ধোঁয়াগুলো এই চিমনির মাধ্যমেই বেরিয়ে যায়। আর এখানে অনবরত হাওয়া দিতে হয়, কারণ হাওয়া না দিলে কয়লা পুড়ে না, যার জন্য হাওয়া দিতে হয় সব সময়, যার জন্য এটি হাওয়া ভাটা। আমরা অনেকেই জানি না যে হাওয়া ভাটাটা কি আসলে। সব সময় মেশিনে হাওয়া দেওয়া হয়, যার জন্য এটা হাওয়া ভাটা। আর দেখতে পাচ্ছেন এই ভাটার ইটগুলো অনেক ভালো, নাটোর জেলার একটি অন্যতম ভাটা। এটা ভাটার ইটগুলো আসলে ভালো। দেখতে পাচ্ছেন ইটের উপরে তার প্রতীকী দেওয়া আছে AHC। আমরা ইট আসলে ক্রয় করবো, যার জন্য গিয়েছিলাম এবং নিয়েছি। দাম আসলে খুব একটা বেশি ধরলো না, যেটা ন্যায্য তার থেকে 200 টাকা প্রতি হাজারে আমাদের থেকে কম নিয়েছে। আরেক ভাই আমাদের দৃষ্টি আকর্ষণ করছে। তারা মূলত কয়লা দিয়ে থাকে। আমরা দেখার জন্য উপরে উঠেছি। উপরের পরিবেশটাও আসলে খুবই সুন্দর, মনে হয় না যে নিচে ইট আছে।